লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, কোনো মহিলা যাকাত দিল, তাহলে কি যাকাত দেওয়ার পরেও সে কি আলাদা কুরবানি দিবে যদি তার পরিবার কুরবানি দিয়ে থাকে? মৌলিক কথা হচ্ছে, কুরবানি দেওয়া এটা কি সুন্নাত নাকি ওয়াজিব, সেটা নিয়ে উলামায়ে কেরামের মাঝে মতানৈক্য হয়েছে। একদল উলামায়ে কেরাম, এর মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহকারে এবং আরো কিছু উলামায়ে কেরাম, তারা ওয়াজিব বলেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে কুরবানি করো, এখানে নির্দেশ দেওয়া হয়েছে। আরো অনেক দলিলের প্রেক্ষিতে অনেক উলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছে, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য সেটা ওয়াজিব। আর অনেক উলামায়ে কেরাম এই কথাটাই বেশি রাজেহ, অর্থাৎ শক্তিশালী, এটা ওয়াজিব নয়, সেটা হচ্ছে সুন্নাত, সুন্নাতি মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। যেরকম আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু তারা ইচ্ছা করেই মাঝে মাঝে কুরবানি দিতেন না। আর আল্লাহ রাসূলের একটা হাদিস, মান আরাদা ইউযহিয়া, যে ব্যক্তি কুরবানি দিতে চায়, এখানে ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। তো এই দলিলের আলোকে অনেকেই বলেছেন এটা ওয়াজিব না, এটা সুন্নাতি মুআক্কাদা, এটা ওয়াজিব নয়। আরো আমরা অনেক দলিলের পরিপ্রেক্ষিতে জানতে পারবো কোরবানি দেওয়াটা মূলত সুন্নাতি মুআক্কাদা, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। কেউ যদি দেয় তাহলে ভালো, আর যদি না দেয় তাহলে তার গুনাহ হবে না। তবে যেহেতু ওই মহিলার পরিবার, অর্থাৎ মহিলার স্বামী কুরবানি দিচ্ছে, এইটাই তাদের জন্য যথেষ্ট হবে। তারপরও যেহেতু সে সম্পদশালী, সে যদি দিয়ে দেয় কোরবানি, তাহলে মানুষের মাঝে যে ইখতিলাফ, মতনৈক্য রয়েছে, এই মতনৈক্য থেকে বেঁচে থাকার জন্য ভালো। তবে যদি না দেয় তাহলে গুনাহগার হবে না। আশা করি বুঝতে পেরেছেন।